বাংলাদেশ থেকে এসে এ রাজ্যে ভোট দিয়েছেন নিজেরাই, জানাচ্ছেন সীমান্তবর্তী জেলার লোকজন। রাজ্যের জনবিন্যাস বদলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনে নালিশ বিরোধী দলনেতার। রাজ্যের জনবিন্যাস মুখ্যমন্ত্রী বদলে দিচ্ছেন, নির্বাচন কমিশনে নালিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বাংলাদেশ থেকে এসে এ রাজ্যে ভোট দিয়েছেন নিজেরাই, জানাচ্ছেন সীমান্তবর্তী জেলার লোকেরা। রাজ্যের জনবিন্যাস বদলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন বিরোধী দলনেতা। নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা, এবং যেখানে বলা হচ্ছে যে জনবিন্যাস বদলে দিতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ থেকে এসে এ রাজ্যে ভোট দিয়েছেন নিজেরাই, এমনটাই জানাচ্ছেন সীমান্তবর্তী জেলার লোকেরা। বর্ডারে যেভাবে লাখ লাখ পলায়ন এবং তাদের যে বাইটগুলো আপনারা দেখাচ্ছেন, কেউ বলছে 3বার ভোট দিয়েছি, কেউ বলছে 2বার ভোট দিয়েছি, এবং কেউ বলছে আমার খুলনা বাড়ি, কেউ বলছে সাতক্ষীরা বাড়ি, কেউ বলছে রাজশাহী বাড়ি, কেউ বলছে চাঁপাই নবাবগঞ্জ বাড়ি, কেউ বলছে দিনাজপুর বাড়ি, কেউ বলছে পঞ্চগড় বাড়ি। এই যে একেবারে এর থেকে বড় তো প্রমাণ নেই। হ্যাঁ, সামাজিক প্রকল্প থেকে শুরু করে সমস্ত ভোট দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার কেন পাচ্ছে তার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে। তার উত্তর তো জ্ঞানেশ ভারতী বা মনোজ আগরওয়াল দেবে না, আমরা চাইবও না। ভোট দিচ্ছে বলছে 2বার 3বার করে। আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে আমরা এখানে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আপনি তো ট্রু ইন্ডিয়ান, যে দলই করেন, যে ধর্মই মানেন না, আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান। এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, শুভেন্দু অধিকারীর মন্তব্যে যে বিষয়টা স্পষ্ট, যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী জনবিন্যাস বদলে দিচ্ছেন এবং এই অবৈধ ভোট ব্যাংককে সুরক্ষা দিচ্ছেন তিনি, এই বিষয়টাই কি শুভেন্দু অধিকারী তিনি বোঝাতে চাইলেন? নেতা শুভেন্দু অধিকারী আজকে এসে দেখা করেছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ জাতীয় নির্বাচন কমিশনের যে প্রতিনিধি দল রাজ্যে এসেছে তাদের সঙ্গে, এবং সেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি উপস্থিত ছিলেন এবং অন্যান্য যারা নির্বাচনী আধিকারিক রয়েছেন রাজ্যের, তাদের উপস্থিতিতেই অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যের ডেমোগ্রাফি পরিবর্তন করে দিচ্ছেন, এবং সেই তথ্য তিনি জাতীয় নির্বাচন কমিশনের যারা আধিকারিক এসছেন তাদের কাছে তুলে ধরেছেন। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর অভিযোগ যে বিভিন্ন জেলার সীমান্তবর্তী যে জেলা, সেই সমস্ত জেলার বেশ কিছু জায়গা থেকে যে সমস্ত অভিযোগ আসছে তাতে পাওয়া গিয়েছে যে সরাসরি বাংলাদেশের তারা নাগরিক, বাংলাদেশে তারা থাকেন, অথচ তারা এ রাজ্যে এসে বিভিন্ন সীমান্তবর্তী জেলাতে তারা ভোট দিচ্ছেন। এই অভিযোগও কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের কাছে জানিয়েছেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, নির্দিষ্টভাবে 67 জন বিএলওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানাচ্ছেন যে অধিকাংশ বিএলওই সঠিকভাবে কাজ করছে, কিন্তু তার মধ্যে নির্দিষ্টভাবে এই 67 জন সরাসরি শাসক দলের হয়ে কাজ করছে। অর্থাৎ এই 67 জন বিএলওর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে 3টি জেলার যারা জেলা শাসক রয়েছেন, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং হুগলি, এই 3টি জেলার জেলা শাসক তারা চাপ সৃষ্টি করছেন বিএলওদের লগইন আইডিতে যে ওটিপি রয়েছে সেই ওটিপি শেয়ার করার জন্য তারা চাপ সৃষ্টি করছেন। তাহলে এই 3 জেলার জেলা শাসকের বিরুদ্ধে কেন এফআইআর করা হবে না, প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। ফলে এই বেশ কয়েকটি গুরুতর অভিযোগ নিয়ে আজকে তিনি জাতীয় নির্বাচন কমিশনের যে প্রতিনিধি দল নিউ টাউনে বৈঠক করছে, সেই বৈঠকের আগেই বিরোধী দলনেতা তাদের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে নিজেদের অভিযোগ জানিয়েছেন। শুধু অভিযোগ জানানো নয়, তিনি বেশ কিছু তথ্য জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের হাতে, এই প্রতিনিধি দলের হাতে তুলে ধরেছেন।
একদমই ধন্যবাদ জানাবো সত্য সুন্দর। রাজ্যের জনবিন্যাস বদলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ থেকে এসে রাজ্যে ভোট দিয়েছেন নিজেরাই, জানাচ্ছেন সীমান্তবর্তী জেলার লোকজন। রাজ্যের জনবিন্যাস বদলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনে নালিশ বিরোধী দলনেতার। এর আগে আমরা দেখেছি যেখানে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন, বিএলওরা আত্মহরণের পথ বেছে নিচ্ছেন, এবং এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা তিনি নির্বাচন কমিশনের চিঠিও দিয়েছিলেন, এবং তারপর বিরোধী দলনেতা তিনিও কিন্তু যেমনটা বলেছিলেন যে কোথাও গিয়ে অবৈধ ভোট ব্যাংককে সুরক্ষা দেওয়া হচ্ছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়প্রকাশ বাবু, যে মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের জনবিন্যাস বদলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, এবং এই নিয়ে নির্বাচন কমিশনে নালিশও জানাতে চলেছেন বিরোধী দলনেতা, এ বিষয়ে আপনার কি বক্তব্য? না, প্রধান দুটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে আসছেন, তার মানে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে আসছেন। তো আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব কার? মমতা বন্দ্যোপাধ্যায় না অমিত শাহ? এটা তো বাচ্চা ছেলেরাও জানে যে এটা কেন্দ্রের দায়িত্ব। দ্বিতীয়ত, আসার পরে তারা ভোট দিচ্ছেন, ভোটার লিস্ট তৈরির দায়িত্ব কার? নির্বাচন কমিশনের, মমতা বন্দ্যোপাধ্যায়ের নন। তো এই দুটো জায়গায় তো কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন তারা দায়বদ্ধ। তাদের কাছ থেকে জানতে চান, শুভেন্দু অধিকারী তাদের কাছ থেকে জানতে চান, এবং উনি যদি নির্বাচন কমিশনকে কাছে গেছেন, ভালো করেছেন। নির্বাচন কমিশন তখন এখন অমিত শাহকে জিজ্ঞেস করবেন যে এরা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ঢুকলো কি করে, কৈফিয়ত দাও। পরিষ্কার কেস। এর মধ্যে তো কোথাও তো তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুধু শুধু কষ্ট করে যোগ করার চেষ্টা করে তো লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নয় আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়ার কিংবা ভোটার লিস্টে নাম তোলার। এটা তো সামান্য বিষয়, সবাই জানে। ধন্যবাদ জানাবো জয়প্রকাশ বাবু আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বাংলাদেশ থেকে এসে রাজ্যে ভোট দিয়েছেন সীমান্তবর্তী লোকেরা, তারা নিজেরাই এই কথা বলছেন। রাজ্যের জনবিন্যাস বদলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের নালিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।